ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে তোমাদের সবার ডিমান্ড ছিল, ঠিক আছে, যে বেস্ট ডায়েট দেখা হয়। আর এখন আমাদের রামনবমী আসতে আর 1-2 দিন বাকি ছিল। আমরা কন্টিনিউ এক সপ্তাহ দিয়ে ভেজই খাচ্ছি, তো ভাবলাম তোমার জন্য ভিডিওটা শুট করে দিই ভেজ ফুল ডে পিটিং। আর তার থেকে বড় কথা, এখন আমি ঘুমিয়েছিলাম, ঠিক আছে, জাস্ট ঘুম থেকে উঠলাম 2টো বাজে, ঠিক আছে, 2টোর কাছাকাছি হচ্ছে। তো এই ব্লগটার আগে তোমরা দেখে নিয়েছো, একটা ব্লগ তোমার জন্য অলরেডি আপলোড হয়ে গেছে। তো ওই ব্লগটা ভাই যা ব্লগ আছে ভাই, যদি না দেখে থাকো গিয়ে দেখে আসো ভাই। ওই ব্লগটা আমি 3-4 দিন রাত জেগে এডিট করেছি, ঠিক আছে, এরকম ব্লগ আছে। তো ওটা এডিট করতে একটু চাপ হয়ে যাচ্ছে, কখন সকালে হচ্ছে কখন রাত হচ্ছে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো এখন কি করব, এখন প্ল্যান এটা আছে কি, রকি এখন আসছে 2:23, ঠিক আছে, মানে 2টোর দিকে উঠেছি, 23 মিনিটে ফ্রেশ হয়ে গেলাম। এখন খাবো নিজের ফার্স্ট মিল, তারপর বেরোবো একটু ত্রিবেণী, ঠিক আছে। ত্রিবেণী আমার কাজ নেই, ত্রিবেণী হলো আমার একটা বন্ধুর কাজ, যাকে তোমরা আগে ব্লগে দেখেছো, যার নাম রকি। ওর একটা কাজ আছে, ও একটু বাস স্ট্যান্ড যাবে ত্রিবেণী। তো একটু ফোনের আর্জেন্ট কাজ আছে, তো কেউ নেই, বললে আমাকে চল আমার সাথে ভাই। তো আমি বললাম চল ভাই, অসুবিধা নেই। তো এখন ওর সাথেও যেতে হবে, সেটা আমি রেডি ফেডি হয়ে গেছি, তখন ফার্স্ট মিলটা খাই চলো। আর ভাই তোমরাও ভাবছো দাদা চুলটা কিরকম একটা ঘোষলা টাইপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই ভাই। আমি ভেবেছিলাম আজকেই চুলটা কাটাবো, আমি সেলুনে ফোন করে রেখেছিলাম, ঠিক আছে, ভেবেছিলাম ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা খেয়ে চলে যাবো চুল কাটাতে, কিন্তু ভাই একটা না একটা কাজ পড়ে যাচ্ছে। তো দেখো আজকে তো হবে না, আজকে ওখান থেকে এসে আমার একটু বাড়িতে কাজ আছে, তারপর জিম যাবো, তারপর টিউশন যাবো। যদি টাইম পাই তাহলে রাত্রিরে টিউশন থেকে গিয়ে 10টার পর কাটাবো, যদি দোকানটা খোলা থাকে। হ্যাঁ ভাই, তুমি যদি ব্লগার হতে চাও তোমাকে এইসব জিনিস মাথায় রাখতে হবে, তো এইসব জিনিসকে মাথায় রেখো। দেখো এটা যদি আমি পড়ি না ভাই, তো কালার গ্রেডিং এ সেরকম টি এন্ড অরেঞ্জ ইফেক্ট আসবে না, সেরকম ইফেক্ট আসবে না, ঠিক আছে। ব্লু টি শার্ট পরবো, ঠিক আছে। আমার কাছে আরো একটা সেরা টি শার্ট ছিল, যেটা পরলে এডিটিংটা হেভি হতো, কিন্তু ভাই ওটা বহুত গরম লাগবে। এটা পরে এখনো আমাকে গরম লাগছে। তো দুটো কাজ হবে, একটা তীরে 2টো পাখি মারা হবে। এটা পরলে ভালোও লাগবে ভিডিওতে, আর গরমটাও লাগবে না। যেমনটা তোমরা দেখলে ভাই, আমার ফার্স্ট মিল এখন এইটাই আছে, ঠিক আছে। অলমোস্ট 2 সপ্তাহ থেকে আমার ফার্স্ট মিল এটাই আছে। 90 গ্রাম পিনাটস, এর মধ্যে আমি অলমোস্ট 20 গ্রাম প্রোটিন পেয়ে যাই, ঠিক আছে। এটা খুবই হ্যান্ডি ভাই, এইটুকুনি জিনিস আমার খেতে খুব ভালো লাগে। আর আমি সকালে কার্বসটাও তো খাই না, এর মধ্যেও কার্বস আছে, অনেক পরিমাণে কার্বস আছে, কিন্তু সেরকম এক্সট্রা কার্বস লাগে না। কার্বস আমি শুধুমাত্র প্রি ওয়ার্কআউট অ্যান্ড পোস্ট ওয়ার্কআউট এই দুটো মিলেই খাই, ঠিক আছে। কারণ ভাই ক্যালোরিটাকে সেভ করতে হবে ভাই, কারণ এমনিতে ভেজিটেরিয়ান ফুডে অনেক বেশি ক্যালোরি, আর আমি এমনিতে কাটে আছি। তো এইসব জিনিস আমাকে মাথায় রেখে চলতে হবে। তো চলো এটাকে তাড়াতাড়ি ফিনিশ করি। डे टाइम में घूमने में बहुत मजा आता है। ये जो मौसम है ना, एकदम सॉलिड मौसम है। এসছে বাজাজের অফিস, তো আমরা ঢুকে গেছি এখানে। এবার কাজটা করিনি, তারপর একটু হালকা ঘুরে ফিরে তারপর যাবো বাড়ি। চলো চল ভাই। ভাই আমরা এখন এসছি একটা ত্রিবেণীর মাজারে, এখানে ভিডিও করা অ্যালাউ নেই, বুঝতে পারলে ভাই। তাও যেরম সেরম ভাবে করছি, দেখা যাক কি হবে। তোমাদের ঠিক আমি হালকা ফুলকা তো দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এত স্ট্রাগলের জন্য লাইক করে দাও। कुछ बोलना चाहेगा? भूल कुछ सामने देख रहा। তো ভাই যত পারলাম তোমাদের দেখালাম মজাটা, ঠিক আছে। কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবে। আর কিছুই না ভাই, একটা টুপি কিনলো পিছন থেকে। তো এবার এখান থেকে বেরোবো, এবার বাড়ি যাবো। আর মাঝখানে কোনো একটা জায়গায় বলছে ওখানে যাবো, ফটোশুট করলে তোমাদের সেটা দেখাবো, না হলে বাড়ি চলে যাবো, ঠিক আছে। অলরেডি কিতনা বাজরা, অলরেডি 4:12 হচ্ছে ভাই। তো জিম যাওয়ারও আছে, ওখান থেকে তো টিউশন যাওয়ারও আছে, হেয়ার কাটও করানো আছে। কি করবো জানি না, বাট চলো দেখা যায়, যা করবো তোমার সাথে শেয়ার করবো। बोल कैसा लगा, रिव्यू तो दे देगा। एक नंबर, बंगला में बोलेगा। क्या मन कर रहा, तेरे को भी लेने का मन कर रहा है? मेरे को भी लगा क्रोमबुक ही ले ले, मस्त है।
তো বন্ধুগণ বিকেল হয়ে গেছে, জাস্ট রকি গেল 5 মিনিট আগে, তোমরা সবাই দেখলে, আর বাইরে দেখে নাও কিরম অন্ধকার হয়েছে। তো এটা হলো আমার প্রি ওয়ার্কআউট মিলের টাইম, ঠিক আছে। প্রি ওয়ার্কআউট মিলে আমি নিই 80 গ্রাম সোয়া চাংস, আর তার সাথে নিই 200 গ্রাম রাইস, ঠিক আছে। আর এবার ভাবছি ভাই ব্লগটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে, তো আমি ভাবছি এবার ডাইরেক্ট তোমাকে মিল গুলো দেখাবো, বুঝতে পারলে। এবার আর কোনো ট্রেনিং ফুটেজ দেখাবো না, আমি ভেবেছিলাম ট্রেনিং ফুটেজ দেখাবো, জিম যাবো, জিম থেকে এসে যে মিলটা নেবো সেটা দেখাবো, কিন্তু এখন সেটা দেখাবো না। জাস্ট একটাই ভয়েস ওভার হবে, আর তার মধ্যে লাইন বাই লাইন সব মিলগুলো তোমাদের দেখিয়ে দেবো, যাতে তোমরা যেটা দেখতে এসছো সেটা তোমরা দেখতে পেয়ে যাও। আর ব্লগ গুলো কেমন হচ্ছে সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমাদের জন্য অনেক এফর্ট মারছি ভাই, যাতে তোমাদের একটা ভালো কন্টেন্ট দিতে পারি। শর্টস করে করে সাবস্ক্রাইবার বাড়ানো আমার গোলটা না, আমার গোল একটা কমিউনিটি বিল্ড করা, একটা ফ্যামিলি বিল্ড করা। তো কেমন হচ্ছে না হচ্ছে সব কমেন্ট করে নিশ্চয়ই জানাবে, ফিডব্যাক চাই। আর এই মিলটা খেয়ে আমি যাই ওয়ার্কআউট করতে, ঠিক আছে। এই মিলটা খেয়ে আমি ওয়ার্কআউট করতে যাই, ওয়ার্কআউট করার আধা ঘন্টার পর আমি যে মিলটা নিই সেটা হলো 200 গ্রাম পনির, ঠিক আছে। ওয়ার্কআউট করে আসার পর 200 গ্রাম পনির নিয়ে আমি তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি চলে যাই নিজে ক্লাস অ্যাটেন্ড করতে, ঠিক আছে। ক্লাস অ্যাটেন্ড করে আমার বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে যায়। তারপর আমি এসে যে মিলটা সেটা হলো ভাই 100 গ্রাম মুগ ডাল, ঠিক আছে। 100 গ্রাম গ্রিন মুগ, আমি ওটাকেই নিই প্রপারলি, ওটাকে সোক করে রেখে নিই, মানে জলে ভিজিয়ে রাতে রেখে দিই। ওটা 7-8 ঘন্টার মধ্যে পুরোপুরি প্রপার ফুলে যায় জলের মধ্যে, জলটা ফেলে ওটাকে খেয়ে নিই। আর এই ফুল ডায়াবেটিংটা পুরোপুরি লো বাজেট না, তোমরা যদি চাও তাহলে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমরা যদি চাও যে 100 রুপিসের ভেতরে বা তারও কমের মধ্যে তোমরা কি করে একটা প্রপার ডায়েট বানাবে, তাহলে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। 100 রুপিসের মধ্যে বা তারও কমে একটা প্রপার ডায়েট কি করে বানাবে, তাহলে আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমি 100 কি বা 80 টাকার মধ্যে তোমরা ডায়েট বানিয়ে দিয়ে দেবো, বুঝতে পারলে। এটা তোমরা যেহেতু রিকোয়েস্ট করো কি আমি কি খাই, এটা আমার প্রতি মঙ্গলবার আর বাকি বার যখন কোনো পুজো পাঠ থাকে তখন এটা ফলো করি। এটা ছাড়া আমি নন ভেজ ডায়েট খাই, ঠিক আছে। তোমরা যদি চাও সেটার উপরে ভিডিও বানিয়ে দেবো। তো ব্যাস এটাই ছিল, আর কিছুই ছিল না। আর যাদের বডি ওয়েট 70 থেকে 75 এর মধ্যে আছে তারা এই ডায়েটটা ফলো করতে পারো, তোমাদের সবারই ফ্যাট লস হবে, কিন্তু এর সাথে একটু কার্ডিও করে নিও, ঠিক আছে। কারণ আমি অনেক কার্ডিও করি, কার্ডিওটা একটু করে নিও। তো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও গাইস। ভিডিওটাকে বেশি লম্বা করবো না, কেমন লেগেছে না লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও অনেক 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 ফ্রিকুয়েন্টলি আনবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, তখন নিজেকে ভালো রাখো, নিজের ফ্যামিলিকে ভালো রাখো, আর আমাকে ভালো কি করে রাখবে। ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে।